আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাহাদ আছি তোমাদের সঙ্গে। আজকে ইনশাল্লাহ আমরা একটা নতুন জার্নি শুরু করতে যাচ্ছি। যারা আমরা সামনে এসএসসি পরীক্ষা দিব, আমাদের যতগুলা কেমিস্ট্রিতে যতগুলা চ্যাপ্টার আছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব পর্যায়ক্রমিকভাবে সবগুলাকে শেষ করে দেওয়ার জন্য। আমরা ওয়ান শট আকারে শেষ করব, বাট এখানে কথা হচ্ছে একটা ওয়ান শট ক্লাস হয় কি একটা লং টাইম হয়, একটা অনেকক্ষণ আমাকে এখানে কথা বলার ক্লাস করা লাগে। আমরা চেষ্টা করব একটা লং টাইম না, আমরা ওয়ান শট ক্লাস যেটা একটা লং টাইম হয়, বাট আমি এইটাকে দুইটা ভাগ করে দিব। আমরা চেষ্টা করব দুইটা বা কোনো কোনো ক্ষেত্রে তিনটাও লাগতে পারে, ওয়ান শট টাইপের হবে, বাট আমরা ভাগ ভাগ করে দিব যাতে তোমাদের করতে সুবিধা হয় এবং পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারো। ঠিক আছে ইনশাল্লাহ। আমাদের কেমিস্ট্রি শর্ট সিলেবাসের প্রথম এসএসসি যে তোমাদের চ্যাপ্টারটা, সেটা হচ্ছে পদার্থের গঠন। এই চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ আমরা এটাকে দুইটা পার্টে করে দিব। আমি বলি আমরা কিভাবে ইনশাল্লাহ শেষ করব এটা। দেখো, এই চ্যাপ্টারটাকে আমি বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করি। এক নম্বর হচ্ছে প্রথম দিকে আমাদের ইলেকট্রন বিন্যাস নিয়ে যে পড়াশোনাগুলো আছে, তারপরে হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস, তারপরে বোরের মডেলগুলো, আমাদের মডেলগুলা এইগুলা নিয়ে হচ্ছে আমরা একটা ভাগ করলাম। এইটাকে আমি ইনশাল্লাহ পার্ট ওয়ানে দেব। আমার ওয়ান শট ক্লাসের মধ্যে পার্ট ওয়ানে থাকবে হচ্ছে এইটা। আবার এদিকে যদি আমি বলি, আমরা এইখানে আইসোটোপ এবং এইটা নিয়ে অনেকগুলো ম্যাথ আছে, আইসোটোপ প্লাস এখানে অনেকগুলা ম্যাথ আছে। এই জিনিসটাকে ইনশাল্লাহ আমি আমার প্লে লিস্টে এটাকে পার্ট টুতে করে দিই। আমরা একটা লং টার্ম ওয়ান শট না, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এই কারণে আমরা দুই ভাগে এটাকে ভাগ করে নিয়েছি। ঠিক আছে ইনশাল্লাহ। আজকে আমরা এখানে পার্ট ওয়ান নিয়ে কথা বলবো, এর পরের ভিডিওতে ইনশাল্লাহ আমরা এগুলা নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো এখানে আমি একটা প্রশ্ন রেডি করে রাখছি। দেখো, এখানে দুইটা জিনিস দেওয়া আছে, একটা এ চিত্র আর একটা হচ্ছে বি চিত্র। এখানে এই গড় মধ্যে সাধারণত এই প্রশ্নটা মানে এইটা অনেকগুলো বোর্ডে আসছে, তোমরা যদি টেস্ট পেপার খুলে দেখবা। ঠিক আছে, তো এখানে যে বিষয়টা দেওয়া আছে সেটা হচ্ছে দুইটা মডেল দেওয়া আছে, হ্যাঁ, এবং এখানে গড় মধ্যে সাধারণত বেসিক্যালি দুই ধরনের প্রশ্ন হয় এই গড় মধ্যে। আমরা প্রথম একটা, তারপরে একটা, আমরা দুইটা হচ্ছে সিরিয়ালি সলভ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? কোনটার? এটা এর হবে। হ্যাঁ, এ চিত্র, এই যে এ চিত্রের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? আমরা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত আমরা দেখো সলভ করি। হ্যাঁ, দেখো সবাই, ক নাম্বার যদি আমি সলভ করি, এখানে আমরা জানি কৌণিক ভরবেগের সূত্রটা কি, আমরা লিখব mvr ইকুয়ালস টু nh বাই 2 পাই। এই সূত্রটা ইনশাআল্লাহ আমরা সবাই জানি, আমাদের বোর মডেলে আমরা এটা পরে আসছে এই সূত্রটা। হ্যাঁ, mvr ইকুয়ালস টু nh বাই 2 পাই। আচ্ছা দেখো, বসে এখানে বসে সর্বশেষ শক্তি স্তর, সর্বশেষ শক্তি স্তর, এখানে সর্বশেষ শক্তি স্তর কোনটা এটাকে ফাইন্ড আউট করতে হবে। কে এল এম মানে এইটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তর। আমাদের প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এখানে এন এর ভ্যালু লাগবে। এখানে এন এর ভ্যালুটা কত? এন মানে হচ্ছে কক্ষপথ সংখ্যা, তার মানে এম কত নাম্বার কক্ষপথ? কে এল এম মানে কে 1 2 3, এম হচ্ছে 3 নাম্বার কক্ষপথ, তাহলে এখানে এন এর মান হচ্ছে 3। আর এইচ যেটা, এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আমরা এটার মান মুখস্থ জানি 6.626 ইন্টু 10 ইনভার্স মাইনাস 34, আর এখানে হচ্ছে 2 ইন্টু পাই 3.1416। এবার এটা আমরা ক্যালকুলেটর ইনপুট দেই, দেখি কি আসে। থ্রি পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু 10 ইনভার্স মাইনাস 34, 3.16 ইন্টু 10 ইনভার্স মাইনাস 34। ঠিক আছে, এই জিনিসটা। হ্যাঁ, আমরা এখানে একক হিসেবে একক মিটার স্কোয়ার কেজি এস ইনভার্স কেজি সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, এইটা। তো এইটা যদি আমাকে দেয় পরীক্ষার হলে, এটা অনেকবার অনেকগুলো বোর্ডে আসছে, এটা যদি আমাকে দেয় তাহলে আমি ইজিলি এই অল্প একটু করে আমি এখানে কি করতে পারি, 3 পেয়ে যেতে পারি। ইজি না? খুবই ইজি। ঠিক আছে, এইটা অনেকগুলো বোর্ডে আসছে, আমরা পাবো। আমরা পরের প্রশ্নটাতে যাই।
গর মধ্যে এইটা অথবা এই টাইপের একটা প্রশ্ন আসতে পারে, আমরা এটা সলভ করি। হ্যাঁ, একটা ইলেকট্রনের, আমি এটাকে গ প্রাইম ধরছি, হ্যাঁ গ প্রাইম। আচ্ছা, বলছে ইলেকট্রনের আর দেওয়া, বুঝো ইলেকট্রনের আর দেওয়া, তারপরে এম দেওয়া, ভর দেওয়া, ব্যাসার্ধ দেওয়া, এবং আমাকে প্রশ্ন করছে যে এল শেলে ইলেকট্রন কত বেগে ঘুরবে, মানে কত বেগটা আমাকে হচ্ছে এখানে বের করতে বলছে, কত বেগে ঘুরবে, এই ভেলোসিটি বা বেগটা হচ্ছে এখানে বের করব। ইজি, দেখো আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, সূত্র এইটাই। দেখো আমরা জানি কি, তাইলে উই নো mvr equals to nh by 2 পাই। তাহলে এখানে হবে, আমাকে কি বলছে দেখো কত ব্যাগে ঘুরবে, তাহলে আমি কি করব, এই ব্যাগটাকে হচ্ছে বের করব, এখানে ব্যাগ। তাহলে আচ্ছা, আমরা একটা কাজ করে নিই, আমরা দুইটাকে আগে আর্গুন করে নিই, তারপর এটা করলে ইজি হবে। হ্যাঁ, আমরা লিখতে পারি, দেখো mvr ইনটু 2 পাই, আর এখানে হচ্ছে nh। এই যে আমি এটার সঙ্গে এটা আর্গুন করলাম আর ওইটাকে ওই পাশে লিখলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি কি বের করব, এই ব্যাগটা হচ্ছে আমাকে বের করতে হবে, তখন আমরা লিখতে পারি, বা দেখো এই ব্যাগ ইকুয়ালস টু nh বাই, এই যে এখানে m আর 2 পাই, এটা নিচে চলে আসবে, এই যে m r ইনটু 2 পাই। এবার আমরা মান বসাই, দেখো বলছে এল শেলে, এল শেলে, তাহলে এল শেল বলতে কে, এল মানে 2 নাম্বার, এন এর মান হচ্ছে 2, 2 নাম্বার কক্ষপথ, তাহলে এন এর মান হচ্ছে 2 ইনটু এইচ, প্লাঙ্কের ধ্রুবক কত 6.626 ইনটু 10 ইনভার্স মাইনাস 34, আর এম কত এখানে আমাকে ভ্যালু দেওয়া আছে, দেখো এই যে এম, এই যে ইলেকট্রনের ভর, হ্যাঁ 9.11 ইনটু 10 ইনভার্স মাইনাস 31 ইনটু আর কত, আর হচ্ছে এখানে দেওয়া আছে, দেখো এই যে, তাহলে 9.77 ইনটু 10 ইনভার্স কত, এটা 8। হ্যাঁ, আচ্ছা, আর 2 পাই, তাহলে ইনটু 2 পাই, আমি এখানে নিচে লিখতেছি, হ্যাঁ বুঝা নিও। হ্যাঁ, যদি এটা এই পাশে হবে আমি একটু এদিকে লিখি, তাহলে 2 ইনটু 3.1416। এবার এইটাকে হচ্ছে আমরা ক্যালকুলেটর ইনপুট দিব, যেটা আসবে ওইটাই হবে আমার আনসার। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি এটার ভ্যালুটা কত আসে। হ্যাঁ, 2 ইনটু 6, 2369, 2369, 2369, 66, তাহলে ব্যাগের অ্যাবসলিউট একক হচ্ছে এমএস ইনভার্স 1, তাহলে এইটাই হচ্ছে আমার আনসার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এই গ নাম্বার শেষ করে আসলাম। আমাদের ঘর মধ্যে একটা প্রশ্ন 6 থেকে 7টা বোর্ডে আসছে, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। বলছে এই দুটি মডেলের মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য, আমরা এটার মতামত দিব। আচ্ছা, এটার মতামত আমরা দেওয়ার আগে আমরা একটু বলি, দেখো ন্যাশনাল ক্রিকেট টিম সিলেক্টররা বসছে, 2টা প্লেয়ারের মধ্যে একজনকে নিতে হবে। ধরো এখানের মধ্যে জাকের আলী সাপোজ, হ্যাঁ, আর নুরুল হাসান সুহান, দুইজনে মোটামুটি বলতেছে এই দুজনের মধ্যে একজনকে রাখতে হবে। তো ওনারা চিন্তা করতেছে আচ্ছা কাকে রাখা যায়, তাহলে ওর জাকের আলীর গুড সাইড, নুরুল হাসানের গুড সাইড, ওর ব্যাড সাইড, ওর ব্যাড সাইড, মানে গুড ব্যাড দুইটা কম্পারিজন করে ওনারা একজনকে সিলেক্ট করবে। ঠিক একইভাবে আমাকে এখানে 2টা মডেল দেওয়া আছে, 2টা মডেলের মধ্যে আমরা কম্পারিজন করব যে কারটা তুলনামূলক বেশি ইফেক্টিভ, যারটা বেশি আমরা তারটাই নিব। তো আমাদের প্রথম যেটা দেওয়া আছে এটা হচ্ছে বোরের মডেল, এটা একটু মনে রাখবা, হ্যাঁ একটু গোলাকার। হ্যাঁ, আর এখানে যেটা দেওয়া আছে সেকেন্ডে, এটা হচ্ছে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল। আসো আমরা এই 2টা পরমাণু মডেলের মধ্যে তুলনা দেখি, তারপর আমরা বলে দিতে পারবো যে কোনটা কেন বেশি গ্রহণযোগ্য। ঠিক আছে, শুরু করি। তো এই 2টা মডেলের মধ্যে প্রথমে আমরা লিখবো তুলনামূলক বোরের মডেলটা হচ্ছে বেশি গ্রহণযোগ্য বা সফল। ঠিক আছে, কেন, এখন আমরা বিশ্লেষণে চলে আসি। আসো দেখো, আমি এভাবে লিখবা, পার্থক্য আকারে লিখবা, আমি জাস্ট কিওয়ার্ড গুলো লিখছি, তোমরা আরেকটু বড় করে লিখবা। প্রথমে যদি রাদারফোর্ডের কথা বলি আর বোরের কথা বলি, আকার দেখো, বিজ্ঞানী রাদারফোর্ড প্রথমে বলছে যে পরমাণুর একটা কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলা যেরকম ঘুরে, উনি বলছেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলা ঠিক একইভাবে ঘুরতেছে। বাট উনি এখানে 2টা রং কাজ করছে। প্রথম কাজ যেটা উনি রং করছে সেটা হচ্ছে উনি বলে নাই যে এইটা
মানে ঘুরে বলছে জাস্ট, বাট কেমনে ঘুরে বলে নাই, সোজা নাকি বাঁকা নাকি আঁকা কিছু বলে না। হ্যাঁ, আচ্ছা। সেকেন্ড, উনি যে রংটা করছে সেটা হচ্ছে উনি একটা গ্রহ উপগ্রহের তো চার্জ নাই, বাট ইলেকট্রনের তো চার্জ আছে, এটার সঙ্গে টুইনটা মিক্স করে এখানে উনি একটা রং করছে। তো উনি তো বলছে ঘুরে, বাট কেমনে ঘুরে এটা তো উনি বলে নাই। পরবর্তীতে বিজ্ঞানী বোর হচ্ছে এটা আবিষ্কার করছে যে এই আকারটা হচ্ছে বৃত্তাকার, এই যে এরকম বৃত্তাকার কক্ষপথে ঘুরে। তাহলে উনার থেকে উনি এখানে আগাই গেল, প্রথম ধাপে আমাদের 1 নম্বরে উনি আগাই গেল। তাহলে আমাদের বোর এখানে একটা সফল। সেকেন্ডে আসো, আমরা গড় মধ্যে একটু আগে যে ম্যাথ গুলা করে আসলাম, কৌণিক ভরবেগের ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট যে সূত্রটা। হ্যাঁ, ওইখানে আমরা কি করছিলাম, ওইখানে আমরা যে সূত্রটা পাইছিলাম এইটা কিন্তু রাদারফোর্ড দেয় নাই, এটা কিন্তু বোরের মডেল থেকে আমরা পাইছি। এই যে আমরা কৌণিক ভরবেগের সূত্রটা রাদারফোর্ড থেকে পাই নাই, আমরা পাইছি কার থেকে, বোর থেকে। তাহলে এখানে উনি আগাই গেল। থার্ডে হচ্ছে ইলেকট্রনের শোষণ বা বিকিরণ, এই নিয়ে রাদারফোর্ড মডেলে কোনো আলোচনা করা হয় নাই। আর বিজ্ঞানী বোর আমাকে বসে একটা ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরে আসে, তাহলে ইলেকট্রনের হচ্ছে বিকিরণ ঘটে। আবার একটা ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে যায়, তাহলে ওর হচ্ছে শোষণ ঘটে। তাহলে এইটা আমরা রাদারফোর্ডে পাই নাই, আমরা পাইছি এটা বোরে। এই কারণে উনি এখানে আগায়া আছে। ঠিক আছে। 4 নাম্বার হচ্ছে পারমাণবিক বর্ণালী। এইটা হচ্ছে আমরা ইন্টারমিডিয়েটে যখন উঠবো, ইন্টারমিডিয়েট কেমিস্ট্রি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 2 গুণগত রসায়নে এগুলা দিয়ে আমরা ম্যাথ করব। এখানে আমাদের আপাতত তেমন আলোচনা নাই, বাট এখানে রাদারফোর্ড হচ্ছে এটা ব্যাখ্যা করতে পারে না, বিজ্ঞানী বোর এটা ব্যাখ্যা করছে যে এখানে 1 ইলেকট্রন বিশিষ্ট একটা মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। আমাদের বইয়ের মধ্যে আছে, দেখবা। ঠিক আছে, এই 4টা দিলে আমরা সুন্দর নাম্বার পেয়ে যাব। তারপরেও 5 নাম্বারে একটা অপশন আমি তোমাদের জন্য খালি রাখলাম, এটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবা। ঠিক আছে, আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এবারে আমাদের বোর মডেলের নিচের দিকে হচ্ছে এটা দেওয়া আছে। হ্যাঁ, বলছে ইলেকট্রন দ্বিতীয় থেকে তৃতীয় শক্তি স্তরে যাওয়ার সময় 450 ন্যানোমিটার তরঙ্গ বিশিষ্ট বিকিরণ সৃষ্টি করে শোষিত শক্তি কত। আমাদের বইয়ের মধ্যে একটা সূত্র আছে, দেখো, ডেল ই ইকুয়ালস টু এইচসি বাই ল্যামডা। এটা যদিও ইন্টারমিডিয়েট একটু বেশি আসে, বাট যেহেতু আমাদের বই বোর মডেলের শেষ দিকে একটু দেওয়া আছে, তাহলে হচ্ছে আমাকে এটা নিয়ে একটু কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে এইটা আমরা এখানে লিখে নিব যে তাহলে এখানে কি, এখানে আমরা তো সবকিছু জানি। এই যে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10 ইনভার্স মাইনাস 34। আচ্ছা, সি তো আমরা জানি আলোর বেগ 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 8 ms ইনভার্স 1। আর আছে তাহলে ল্যামডা, ল্যামডা হচ্ছে 450 ন্যানোমিটার, বাট এটাকে আমরা হচ্ছে মিটারে কনভার্ট করব। ন্যানোমিটারে আছে, আমরা এটাকে মিটারে নিয়ে যাবো। তাহলে 450 ন্যানোমিটার থেকে মিটারে নেওয়ার সিস্টেম হচ্ছে 10 ইনভার্স 9 দ্বারা গুণ করা লাগে। এই যে গুণ করে দিলাম, তারপরে আমরা হচ্ছে মান বসাই। তাহলে এখানে আমরা একটু এদিক থেকে মানটা বসাই। হ্যাঁ, তাহলে আমরা মান বসাই, তাহলে 6.626 ইন্টু 10 ইনভার্স মাইনাস 34 ইন্টু সি, তাহলে 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 8, আর এটা হলো এইটা, তাহলে 450 ইন্টু 10 ইনভার্স 9। এবার হচ্ছে আমরা এটা ক্যালকুলেটরে দেখতেছি। হ্যাঁ, দেখো, তাহলে হ্যাঁ 4.42 19 জুল। ঠিক আছে, শোষিত শক্তির একক কি তাইলে জুল। ঠিক আছে, ইনশাল্লাহ পারা যাবে। তাইলে ইনশাল্লাহ আমাদের পরবর্তী টপিক আমরা শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখানে যেটা সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের মধ্যে আমরা সবাই পারি, আশা করা যায় ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমরা সব দেখবো না, আমাদের কিছু হচ্ছে একটু দুষ্ট, মানে ব্যতিক্রম আছে, ব্যতিক্রম দুইটা দেখবো। মনে রাখো, ব্যতিক্রমের মধ্যে কি আছে, যেমন এটা হচ্ছে 1 নম্বরে পটাশিয়াম, তারপর হচ্ছে ক্রোমিয়াম, তারপর হচ্ছে কপার। এই পটাশিয়াম, ক্রোমিয়াম, কপার, এই তিনটা হচ্ছে মূলত ব্যতিক্রম। তার মধ্যে কপার এবং ক্রোমিয়াম, হ্যাঁ, এই দুইটা হচ্ছে একটু বেশি পরীক্ষার মধ্যে আসে। হ্যাঁ, তাহলে পরীক্ষার মধ্যে একটু বেশি আসে হচ্ছে এই দুইটা হচ্ছে একটু বেশি আসে। আর এইটা থেকে যে প্রশ্নটা আসে, বলে যে খ নাম্বারের মধ্যে আসে যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D তে না যাওয়ার পরে না গিয়ে মানে 4s এ কেন যায়। ঠিক আছে, তো এইটা আমরা করলে আউটপাউ নীতিটা হচ্ছে তোমাদেরকে দেখাই দিতে পারবো। ঠিক আছে, আমরা শুরু করি। পটাশিয়াম 19, তাহলে 1s2
2s2 2p6 3s2 3p কত হবে 10 12 3p6 12 18 এই 19তম ইলেকট্রনটা হচ্ছে 4s1 এ যায়, 3d তে যায় না। এটা হচ্ছে 3d তে যায় না, যায় কোথায় 4s এ। এখন কেন 4s এ যায় এটার জন্য আমরা আউফবাউ নীতিতে দুইটা টেস্ট করব। বিজ্ঞানী আউফবাউ বলছে একটা ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করার পরে তারপর উচ্চ শক্তি স্তরের অরবিটালে যায়। এই জন্য উনি একটা সূত্র দিছে n+l। তাহলে আমরা এই 4s এর জন্য 3d এর জন্য আমরা একটু চেক করি যে কোনটা নিম্ন, তাহলে যেটা নিম্ন ওটাতে যাবে, ঠিক আছে। তাহলে আমরা 3d এর জন্য যদি একটু চেক করি, দেখো এখানে n হচ্ছে এটা কক্ষপথ নাম্বার বা যেটা আর কি, হ্যাঁ। দেখো তাহলে 3, এটাকে আমরা বলি ইন্টারে আমরা পড়ি কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, হ্যাঁ। তাহলে 3। আচ্ছা l আমরা এটা জানি কিনা, এলটা হয়, এল এর একটু ভ্যালু আছে, আমি একটু বলে দিই। দেখো এস এর জন্য এল এর ভ্যালু হচ্ছে 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2, এফ এর জন্য হচ্ছে 3। তাহলে ডি না, তাহলে ডি হলো এখানে 2, তাহলে 2, তাহলে এটা হচ্ছে 5। এরপর আমরা 4s টা একটু চেক করি, 4s, তাহলে এটা হচ্ছে n এর মান 4 প্লাস s এর জন্য l এর মান হচ্ছে 0, তাহলে এই যে 0, তাহলে এটা হচ্ছে 4। তাহলে এই দুইটার মধ্যে তুলনামূলক নিম্ন শক্তির অরবিটালটা হচ্ছে 4s, এই যে এটা হচ্ছে 4। এই কারণে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা 3d তে না গিয়ে 4s এ যায়। এই প্রশ্নটা আমাদের খর মধ্যে আসার পসিবিলিটি আছে, ঠিক আছে। আচ্ছা সেটা হচ্ছে ক্রোমিয়াম আর হচ্ছে কপার, এই দুইটা আমাদের যেই দুইটা বাকি ছিল, হ্যাঁ। আচ্ছা তাহলে এই দুইটার মধ্যে ক্রোমিয়ামেরটা হচ্ছে, দেখো ক্রোমিয়াম হচ্ছে 24। আচ্ছা আমি বলিনি, এক লোক একটা জিনিস কিনতে গেছে, কেমনে গেছে, ধরো ওনার কাছে বেশি টাকা নাই, একটা জিনিস কিনতে গেছে, আচ্ছা দোকানে, হ্যাঁ গেল, বলতেছে ভাই জিনিসটার দাম কত, ঠিক আছে। তো দোকানদার বলতেছে যে ভাই এটার দাম 10,000, বলতেছে আচ্ছা। এবার ক্রেতা বলতেছে যে আচ্ছা আমার কাছে তো 10 নাই, আপনাদের কি কিছু মানে কিস্তি সুবিধা বা অন্যান্য কোনো প্রসেস আছে কিনা। তো দোকানদার বলতেছে আচ্ছা আপনার যখন অসুবিধা একটা কাজ করেন, আপনি আমাকে হাফ টাকা এখন দিয়ে যান, আর একটা এগ্রিমেন্ট করে যান, পরবর্তীতে হাফ দিয়ে মানে এখন 5,000 দিয়ে যান, পরবর্তীতে 5 দিয়ে দেন, ঠিক আছে। তো ওই লোকে বলতেছে যে না ভাই 5 না, এখন 3 রাখেন, 3,000 আছে 3,000 রাখেন, পরবর্তীতে 7,000 দিন। এবার দোকানদার বলতেছে যে না, আপনি হয় অর্ধেক দিবেন না হয় ফুল দিবেন, আমাকে ভুইয়া দেওয়া যাবে না, কথা বুঝতে পারছো। তো এইখানে মূলত এই ঘটনা ঘটে ক্রোমিয়াম এবং কপারের মধ্যে। আমাদের যে ডি অরবিটাল আছে মিস্টার ডি, উনি হচ্ছে 5টা অথবা 10টা ইলেকট্রনে হচ্ছে সুস্থির, হয় 5-এ না হয় 10-এ, বুঝতে পারছি, হয় 5-এ না হয় 10-এ। তো আমরা এগুলা করতে গেলে আমরা দেখি কেমনে করা যায়, হ্যাঁ। তাহলে এখানে ছিল ক্রোমিয়াম, হ্যাঁ। আচ্ছা তাহলে শুরু করি, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 10 18, তারপর হচ্ছে 4s2, তারপর হচ্ছে 3d 10 20, মানে এরকম। আচ্ছা নর্মালি এরকম হওয়ার কথা, কিন্তু এটা এরকম হয় না, এটা মূলত এরকম হয়, এখান থেকে একটা ইলেকট্রন চলে যায়, এই যে 4s1 হয়ে যায়, আর ওই যে বললাম এটাতে 3d 5 এ সুস্থির, তার মানে এটা এইরকম হয়, বুঝতে পারছি, এটা পরীক্ষাতে আসে। এরপরে আমাদের হচ্ছে কপার 29 নাম্বার, তাইলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d কত হয়, দেখো 10 20, মানে 3d 9 হয়, তাহলে 3d কি 9 এ হয়, হয় 10-এ না হয় 5-এ। তো এখান থেকেও একটা ইলেকট্রন চলে যায়, এই যে এরকম, আর এখানে হয়ে যায় কত, 10। তাহলে এইভাবে হচ্ছে ওরা 3d অরবিটালের সুস্থিতির জন্য এরা মূলত এরকম আচরণ করে। তাহলে আমাদের এই প্রশ্নটা আসার প্রবণতা কোথায়, গড় মধ্যে হচ্ছে এটা আসতে পারে, ঠিক আছে। তো এরই মাধ্যমে আশা করা যায় আমরা আমাদের পার্ট 1টাকে শেষ করতেছি। বাকি পার্টের মধ্যে পার্ট 2 এর মধ্যে আমরা যেটা দেখবো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে তোমার
আইসোটোপের বিভিন্ন ম্যাথ আছে, হ্যাঁ, ওগুলো হচ্ছে পরীক্ষাতে আসে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।